আসসালামু আলাইকুম। ইউসুফ এডিটিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করব একটা ঘড়ির। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করি। সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করার ক্ষেত্রে মনে রাখতে হবে সাইজটা সবসময় স্কোয়ার থাকতে হবে। যেমন আমারটা স্কোয়ার আছে, সাধারণত 1000 বাই 1080 দিয়েই করে, তো আমি 1000 বাই 1080 দিয়ে করব। এরপরে আপনি আপনার প্রোডাক্টটা নিয়ে আসবেন, ওইটা অবশ্যই পিএনজি করে নেবেন। এটা হচ্ছে আমার প্রোডাক্ট। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড দিব। প্রোডাক্ট এই ধরনের ডিজাইন করার ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবেন, ব্যাকগ্রাউন্ড যেটা দিবেন সেটা আপনার প্রোডাক্টের সাথে মিল রেখে দিবেন। তো আমি ব্যাকগ্রাউন্ডের কালার দিতে চাচ্ছি, গ্রেডিয়েন্ট দিব, অবশ্যই রেডিয়াল। এই যেটা, এটাকে বলে রেডিয়াল। মাঝখানে যে কালারটা দিব সেটা অবশ্যই ব্রাইট থাকতে হবে। তো আমি প্রোডাক্ট থেকে কালারটা নিব। প্রোডাক্ট থেকে কালারটা নেওয়ার জন্য আমি এটাতে ক্লিক করব, হাইড উপর। এখানে উপরে দেখেন আমার যা যা আছে, যত লেয়ার আছে সব লেয়ার এখানে শো করবে। তা আপনি আপনার লেয়ার থেকে নিয়ে নিবেন। যেটা আমি আমার প্রোডাক্ট থেকে নিব, আমি প্রোডাক্টের লেয়ারে ক্লিক করলাম। এখন দেখেন আমার এখানে প্রোডাক্টের লেয়ারটা চলে আসছে। কালারটা নিব হচ্ছে যে ব্রাইট। আমি এখান থেকে নিই, এই কালারটা নিলাম। এবং এটাতে একটু ডার্ক কালার নিচ্ছি। দেখুন আমার, দেখুন এবার আমার প্রোডাক্টটা ফুটে উঠছে। এটাকে আমি মিডিয়াল অ্যালাইন করে দিচ্ছি। তো একটা কথা মাথায় রাখবেন, যেহেতু আমার একটা প্রোডাক্ট এখানে রাখছি, এটার একটা শ্যাডো পড়বে অবশ্যই। এই শ্যাডোটা দেওয়ার জন্য আপনি এখানে এই এসটি বারে ক্লিক করবেন। এসটি বারে ক্লিক করার পর দেখেন এইখানে একটা আসছে, এটা অটোমেটিক আসে। তো আপনি কি করবেন, স্ক্রিনে এইখানে যেখানে বল ক্লিক করবেন, দেখেন এইটা আসছে। আপনি নিবেন, ওকে, এটাকে সেট ইফেক্ট টু ব্যাক এবং এটার কালারটা কালো কালার করে দিবেন। এখন মনে হচ্ছে যে এটা যে রাখছে এটা একটা রিয়েলিস্টিক লাগতেছে। তো এরপরে গ্রিড অন করে নিই, এগুলোকে একটা সাইজ দিয়ে দিবেন। আমি 90 দিচ্ছি, 90। এই মানে এইখান থেকে এই- এইখান থেকে এখান পর্যন্ত 100। 190 ভাগ যদি ডানে যায় তাহলে এটা যত যেটুকু জায়গায় দাঁড়াবে সেম ইয়াতে দাঁড়াবে। আপনি যত পার্সেন্ট দিবেন ঠিক ওটুক জায়গার ভিতরে যেই দাঁড়াবে। 90, এটা 10 দিতে হবে। এটাও 10।
এটা 90। তাহলে আমি কি করব, আমার ডিজাইনটা এই স্কোয়ার শেপের ভিতরেই করব। এজন্য আমি এই উইড ডাউন করছি, যাতে কি আমার ডিজাইনটা বাঁকা তেরা না হয়। বাঁকা তেরা হইলে ডিজাইনের সৌন্দর্য নষ্ট হয়। তো আমি এখানে চার্ট লাগবে না, শুধু লিখে দিই লোগো হিয়ার। লোগো হিয়ার মানে হচ্ছে যে আপনি এখানে আপনার যে কোম্পানি থেকে কাজ পাবেন ওই কোম্পানির লোগোটা হবে এখানে। তারপর হচ্ছে যে কোম্পানি একটা টেক্সট দিবে, হেডলাইন, যেটা আপনি লিখবেন। যদি দেয় তাহলে তো ভালো কথা, আর যদি না দেয় তাহলে আপনি অর্ডার নাও বা কী কী কালার অ্যাভেলেবেল আছে, কোনো ছাড় দিছে কিনা, কত % ছাড় দিছে, ওগুলো রাখবেন। মনে করেন এই ঘড়িতে এখন 35% ডিসকাউন্ট চলতেছে। জুম করে নিই, তাহলে কাজ করতে সুবিধা হবে। এখানে % দিব। এখানে একটা আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে দিলাম। এতে একটা ফন্ট দিয়ে দিচ্ছি, সেম ফন্টে দিলাম। ফন্টটা সুন্দর আছে। তো এটার প্যাডিং বাড়াবো, কারণ হচ্ছে যে দেখেন এই যে এখানে একটু কাটা গেছে, এখানে একটু কাটা গেছে। তো এগুলো আবার আনার জন্য হচ্ছে যে আমাকে প্যাডিংয়ে যেতে হবে, এই অপশনটাতে। তো লেফট প্যাডিং, রাইট। এরপর হচ্ছে যে অর্ডার নাও। তো এটা আমি একটা জায়গায় বসাবো, বসানোর জন্য একটা শেপ তৈরি করব যাতে জিনিসটা দেখতে আর সুন্দর লাগে।
সেজন্য একটা শেপ তৈরি করি। এই শেপে একটা কালার দিব, সেটা আমি ব্যাকগ্রাউন্ডের সাথে মিলাই বা আমার প্রোডাক্টের সাথে মিলে রেখে এটা আরেকটা কপি করব, সেম এটার উপরে রেখে হালকা ডাউন করে দিব। তারপর এটা কালারটা চেঞ্জ করব আর একটু ব্রাইট। তো দেখছি যে পিছনে যে এরিয়াটা আছে ওইটা হালকা একটু লম্বা করব। এখন ঠিক আছে। এখন আপনি চাইলে দুইটা লেয়ারকে মার্জও করে দিতে পারবেন, আর যদি চান যে না মার্জ করবেন না, আপনি এটা পরবর্তীতে কোনো সময় কোনো জায়গায় কাজে লাগলে ইউজ করবেন, তাহলে মার্জ না করাটাই ভালো। আর যদি মার্জ করে দেন তাহলে কোনো কালার পাল্টাইতে পারবেন না, পরবর্তী কোনো জায়গায় ইউজ করতে গেলে আপনারই বেজারে পড়বেন আপনি। আর তো মার্জ না করে এই দুইটার সাইজ একটু কমাই দিই, অতিরিক্ত সাইজ হয়ে গেছে, একটু রাখলাম। আবার দুইটাকে সিলেক্ট করে এখান থেকে এখন আমি আবার মোড়ের মতো যে কোনো জায়গায় নিয়ে যাব। এখানে রাখবো। তো অর্ডার নাও যেটা আছে এটা এখন নিচে চলে গেছে, এটা উপরে আনবো। টু ফন্ট এখানে ক্লিক করলে উপরে চলে আসবে। জুম করে নিই, তারপর হচ্ছে এটা একটা ফন্ট দিব। আমার অ্যালাইনমেন্টটা বাতিল হয়ে গেছে। সবসময় খেয়াল রাখবেন যে কালারটা দিতেছেন ওই কালারটা দেখা যাইতেছে কিনা, সেই কালারটা ওইখানে ফুটতেছে কিনা, ওগুলো খেয়াল রাখবেন। একদম ছোট করে দিয়ে দিতেন। টেক্সট নিলাম।
সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, এটা যে সাইজে দিয়েছেন সেম সাইজে এইটাও দিবেন। তো আমাদের ডিজাইনটা তৈরি হয়ে গেছে। আশা করি আপনি বুঝছেন কিভাবে এই ধরনের ডিজাইন করতে হয়। আর যেসব ব্যাপার আমি খেয়াল রাখতে বলছি ওগুলো অবশ্যই খেয়াল করবেন। ওই টিপসগুলা মেনটেন করলেই আপনার ডিজাইনটা সুন্দর হবে। আশা করি আজকে ডিজাইনটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর পরবর্তীতে কি ধরনের ভিডিও চান আপনারা, সে ধরনের ভিডিও আপনি আমার থেকে কমেন্ট করলে অবশ্যই পাবেন। আমি চেষ্টা করব ওই ধরনের ভিডিও যেগুলো আসতে।